গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আমাদের রেলওয়ে এনটিপিসি আর রেলওয়ে গ্রুপ ডির জন্য আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক করাবো। গুরুত্বপূর্ণ সামরিক মহড়া 2025 এবং 26-এর ইম্পর্ট্যান্ট ডিফেন্স এক্সারসাইজ যেগুলো রয়েছে সেখান থেকে গতবারেও তোমাদের কিন্তু রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট, রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং রেলওয়ে গ্রুপ ডি 2026-2025 জুড়ে যা যা এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছে। সেই জন্য আমি তোমাদের এখানে এটা লিখেছি যে এই 35টা প্রশ্ন অ্যাটলিস্ট তোমরা যারা যারা করে যাবে এখান থেকে কিন্তু 1 থেকে 2 নম্বর তোমরা কনফার্ম পাবে তোমাদের যে কোনো একটা শিফটে। প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা সামরিক মহড়া নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তো চলো স্টার্ট করি। তোমাদের এর আগে আমি এরকম স্পেস টেকনোলজির পুরো টপিক করিয়ে দিয়েছি, সংবিধানের কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের মেজর বিলস অ্যান্ড অ্যাক্টস, যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন এসেছে। সায়েন্স টেকনোলজি থেকে প্রশ্ন এসেছিল, এই টপিকও তোমাদের করে দেওয়া হয়েছে। তো এই রেলওয়ে হট টপিক ভিডিওস যেগুলো, এগুলো তোমাদের আরআরবি এনটিপিসি বলে দেখবে আলাদা একটা প্লেলিস্ট আছে, আরআরবি গ্রুপ ডি বলেও আলাদা একটা প্লেলিস্ট আছে, তোমরা সেই প্লেলিস্টগুলোতে সবকটা পাবে। এছাড়া প্রতিদিন সকালবেলা 6টার সময় আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের ভিডিও হয় সেখানে, অর্থাৎ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেও তোমাদের এই ভিডিওগুলো অ্যাড করা আছে, ওখান থেকেও তোমরা এগুলো দেখতে পারো। অবশ্যই দেখবে যারা যারা এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ। তো চলো প্রথমে স্টার্ট করবো। আমরা এখানে নাভাল অপস, এয়ার অপস, ডিফেন্স এক্সারসাইজ, ল্যান্ড অপস, সাইবার ডিফেন্স, অ্যাকচুয়ালি এগুলো সব মিলিয়ে আমাদের ডিফেন্স এক্সারসাইজ হয়। সমস্ত জায়গাগুলি আমরা আজকে এখানে কভার করব। প্রথম, যেমন এই প্রশ্নটা 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে ভারত আর জাপানের মধ্যে অনুষ্ঠিত ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়ার 7ম সংস্করণটি ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? তো এটা আয়োজিত হয়েছিল উত্তরাখণ্ডে। 2026 সালের ফেব্রুয়ারি মার্চে হয়েছিল ভারত আর জাপানের মধ্যে। কি নাম? ধর্ম গার্ডিয়ান, যার 7ম সংস্করণ এটা হয়েছিল। দেখো, এটা ভারত আর জাপানের মধ্যে হওয়া 7ম যৌথ সামরিক মহড়া, এটা ফার্স্ট পয়েন্ট, এটা মনে রাখবে। ফেব্রুয়ারি আর মার্চ জুড়ে এটা হয়েছিল উত্তরাখণ্ডের চৌবাটিয়াতে ফরেন ট্রেনিং নোডে এটা হয়েছিল। এটা 2018 থেকে স্টার্ট হয়, তারপরে 2019, 2020, তারপরে আবারই 2026-এ হচ্ছে। তো এটা পর্যায়ক্রমে ভারত এবং জাপান, একবার ভারতে একবার জাপানে, এরকম ভাবে পরপর পরপর হয়ে যায়। অংশগ্রহণকারী দল এখানে যারা যারা অংশগ্রহণ করেছিল, মেনলি ইন্ডিয়ান আর্মি এবং জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স। ওকে, আর এটাতে একটা বিশেষ আকর্ষণ ছিল, যেটা হচ্ছে আসাহি শক্তি নামের একটা ভ্যালিডেশন এক্সারসাইজ এই এক্সারসাইজের মধ্যে হয়েছিল। আসাহি শক্তি, এটা এই মহড়ার একটা অন্যতম আকর্ষণ ছিল, এটা তোমরা ফোকাস করবে। নেক্সট, 2026 সালের মার্চ মাসে ভারত আর কোন দেশের মধ্যে লামিটিয়ে 2026 নামক যৌথ সামরিক মহড়ার 11তম সংস্করণটা অনুষ্ঠিত হয়েছিল? লামিটিয়ে 2026, এটা সেসেলস, অর্থাৎ ভারত আর সেসেলসের মধ্যে এটা একটা সামরিক মহড়া, লামিটিয়ে 2026 এবং 11th এডিশন। দেখো, 2026 সালের মানে এবছরের 9 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছিল। সেসেল ডিফেন্স একাডেমিতে এটা আয়োজিত হয়। সেসেলসের স্থানীয় ক্রেওল ভাষায় লামিতে শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব। এটা একটা দ্বিবার্ষিক, মানে প্রতি 2 বছর ছাড়া ছাড়া হয়, 2 বছর সাইকেলে এই সামরিক মহড়াটা হয়ে থাকে। আর এই মহড়ায় ভারতের 3টে সশস্ত্র বাহিনী মানে স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা এটাতে অংশ নিয়েছিল। আর ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্ট এর জওয়ানরা এবারে এটাতে অংশ নিয়েছিল, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ভারতীয় নৌবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করেছিল আমাদের যে যুদ্ধ জাহাজটা, সেটার নাম হচ্ছে আইএনএস ত্রিকান্ট। আর ভারতীয় বিমান বাহিনী তাদের C-130 স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, এই অপারেশন এয়ারক্রাফটটা নিয়ে এখানে অংশগ্রহণ করেছিল। এরকম ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা যদি অর্গানাইজড প্রত্যেকটা টপিকের এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন করতে চাও বিভিন্ন পরীক্ষার জন্য, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো। এখানে তোমাদের কোর্স সেকশনে বিভিন্ন এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক কোর্সেস চলছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকো সমস্ত ক্লাসের আপডেট ঠিকঠাক করে পাওয়ার জন্য। যেমন বর্তমানে এই কোর্সগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, রেলওয়ে স্পেসিফিক কোর্স বুলেট 2.0,
সমস্ত পরীক্ষার জন্য একটা কম্বাইন্ড ব্যাচও করার আমরা চেষ্টা করছি এবং চলছে এটা। এছাড়াও তোমরা স্পেসিফিকভাবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ব্যাচও এখানে পাবে। তো তার জন্য কার কোনটা প্রয়োজন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সরাসরি উইদাউট হেজিটেশন আমাদের সাথে পার্সোনালি তোমরা কথাবার্তা বলেও এই ব্যাচে যুক্ত হতে পারো আমাদের সাথে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত নোটস তোমাদের অ্যাভেলেবেল ইবুক সেকশনে মান্থলি এবং ইয়ারলিগুলো তোমরা কোর্সে পাবে উইথ টেস্ট সিরিজ। আর আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এগুলোতে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল এগুলো যদি সবার বাংলা ভাষাতে তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তোমরা যদি জানতে চাও একটা জায়গায় সব কিছুটা, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে চলে যাও। এই টেস্ট সিরিজ অপশানে চলে গেলে তোমরা ওখান থেকে আরআরবি, এনটিপিসি 47টা শিফটে যা যা প্রশ্ন এসেছিল সাবজেক্ট ওয়াইজ বাংলাতে তোমরা দেখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আরআরবি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে 57টা শিফট জুড়ে যা যা এসেছিল সেগুলোও বাংলায় করতে পারবে। এবং আরআরবি গ্রুপ ডির 101টা শিফটে যা যা প্রশ্ন এসেছিল সাবজেক্ট ওয়াইজ সেগুলোও করতে পারবে। এই নিয়ে কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। চলে আসবো পরের প্রশ্নে। 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে ভারত আর আমেরিকার স্পেশাল ফোর্সের মধ্যে অনুষ্ঠিত বজ্রপ্রহার সামরিক মহড়ার 16তম সংস্করণটি ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? তাহলে বজ্রপ্রহার এবারে 2026 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার এটা হয় অ্যাকচুয়ালি ভারত আর আমেরিকার মধ্যে। এবারে যেটা হয়েছে সেটা হয়েছে কোথায়? হিমাচল প্রদেশে। এটা ভারত আর আমেরিকার 16তম যৌথ মানে জয়েন্ট যে তোমার মিলিটারি এক্সারসাইজ, নাম্বারটা মনে রাখবে 16তম এডিশন, ফেব্রুয়ারি মার্চ জুড়ে হয়েছিল এবং আমেরিকার আইডাহোতে অনুষ্ঠিত হয়েছিল। এটাতে আইডাহো আর হিমাচল প্রদেশের বাকলোতে এই পাহাড়ি যুদ্ধক্ষেত্রের মহড়াটা আয়োজিত হয়। এর আগের বারের 15তমটা হয়েছিল আমেরিকার আইডাহোতে, আর এবারে এটা হয়েছে তোমার কোথায়? বকলোতে, হিমাচল প্রদেশের বাকলোতে এটা হয়েছিল। স্থানটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর 45 জন স্পেশাল ফোর্স কমান্ডো এতে অংশ নিয়েছিল, নাম্বারটা মনে রাখবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের 12 জন সদস্য এটাতে অংশ নিয়েছিল বিশেষ বাহিনী গ্রিন তোমার হচ্ছে বেরেটস থেকে। আর দুই দেশের মধ্যে স্পেশাল ফোর্সের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আর যৌথভাবে কাজ করার ক্ষমতা, ইন্টারপেরোবিলিটি বৃদ্ধি করার হচ্ছে এই সামরিক মহড়াগুলোর উদ্দেশ্য থাকে। এরপর 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে উত্তরাখণ্ডের চৌবাটিয়াতে অনুষ্ঠিত ধর্মগাড়িয়ান মহড়ায় ভারতের কোন বিখ্যাত রেজিমেন্ট অংশ নিয়েছিল? ভারতের কোন বিখ্যাত রেজিমেন্ট অংশ নিয়েছিল? এটাতে নিয়েছিল লাদাখ স্কাউটস। উত্তরাখণ্ডের কোথায় হয়েছিল? চৌবাটিয়াতে, ধর্মগাড়িয়ান, যেটা অলরেডি তোমাদের সাথে আলোচনা করলাম। আলাদাভাবে এইভাবেও প্রশ্ন যদি তোমাদের আসে তোমরা কি বলবে? লাদাখ স্কাউটস। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলন 2026 এর অংশ হিসাবে কোন শহরে মিলন ভিলেজ স্থাপন করা হয়েছিল? বিশাখাপত্তনমে। দেখো, এটা 2026 সালের 15ই ফেব্রুয়ারি ভারতীয় নৌবাহিনী স্টার্ট করেছিল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডে এটা হয়েছিল। 70টারও বেশি দেশের প্রতিনিধি, নৌবাহিনীর কর্মীরা এক জায়গায় মানে এসেছিল, ইউনাইটেড হয়েছিল এবং বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে। এই মিলন মহড়াটা চলেছিল ফেব্রুয়ারিতে পর্যন্ত, 2026 সালের 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই একই সময়ে বিশাখাপত্তনমে আরও দুটো আন্তর্জাতিক নৌ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 আর ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম কনক্লেভ অফ চিফস। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় বিমান বাহিনী কোন দেশের রয়্যাল এয়ার ফোর্সের সাথে ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি যৌথ বিমান যুদ্ধাভ্যাস পরিচালনা করেছে? থাইল্যান্ডের সাথে করেছে। 9 থেকে 12ই ফেব্রুয়ারি 2026 সালে এটা হয়েছে। এটা একটা যৌথ বিমান যুদ্ধাভ্যাস কোথায় হয়েছে? ভারত মহাসাগরীয় অঞ্চলে হয়েছে। কারা কারা অংশগ্রহণ করেছিল? ভারতীয় বিমান বাহিনী আর রয়্যাল থাই এয়ারফোর্স। ভারতীয় বিমান বাহিনী আন্দামান আর নিকোবর ঘাঁটি থেকে তাদের শক্তিশালী SU-30 MKI ফাইটার জেট মোতায়েন করেছিল। রয়্যাল থাই এয়ারফোর্স থাইল্যান্ডের বিমান ঘাঁটি থেকে তাদের সাব গ্রিপেন যুদ্ধ বিমান নিয়ে অংশ নিয়েছিল। এরপর 2026 সালের ফেব্রুয়ারি মাসে
আসামের মিসামারিতে অনুষ্ঠিত ভারত আর কিরগিজস্তানের খঞ্জর নামের যে সামরিক মহড়া, এটা ভারতের কোন এলিট রেজিমেন্ট অংশ নিয়েছিল? প্যারাশুট রেজিমেন্ট। খঞ্জর নামটা মনে রাখবে, এটাও 2026 সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল আসামেতে। ঠিক আছে, এটা 14 দিন টানা চলেছিল। স্থানটা এক্স্যাক্টলি ছিল আসামের শোনিতপুর জেলার মিসামারি। এটা 13তম যৌথ স্পেশাল মহড়া ছিল। আর 2025 সালের মার্চ মাসে, মানে এর আগেরটা 12তমটা, এটা হয়েছিল কিরগিজস্তানে। 2011 সাল থেকে প্রত্যেক বছর এটা হচ্ছে ভারত আর কিরগিজস্তানের মধ্যে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে ভারতীয় সেনার এলিট প্যারাশুট রেজিমেন্ট, আর কিরগিজস্তানের পক্ষে অংশ নিয়েছিল তাদের একটা বিশেষ বাহিনী স্করপিয়ন ব্রিগেড। এরপর 2026 সালের জানুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনী দেশের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের 5টা দ্বীপে প্রথমবার নিউরোলজি আর কার্ডিওলজির মতো সুপার স্পেশালিটি চিকিৎসার জন্য 5 দিনের ঐতিহাসিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল? এটা করেছিল কোথায়? লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপের 5টা দ্বীপে এই প্রথমবার নিউরোলজি আর কার্ডিওলজির মতো সুপার স্পেশালিটি চিকিৎসার জন্য একটা ঐতিহাসিক মেডিকেল ক্যাম্প আয়োজন করেছিল আমাদের ভারতীয় নৌবাহিনী। কোথায় কোথায় করেছিল আমি একটু বলে দিই। কাভারাত্তি, আগাত্তি, আমিনি, আন্দ্রোথ, মিনিকয়, এই 5টা দ্বীপে করেছিল 5 দিন। নেক্সট 2025 সালের ডিসেম্বর মাসে ভারত আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোনের দ্বিতীয় সংস্করণ, সেকেন্ড এডিশন, কোন শহরে আয়োজিত হয়েছিল? এটা হয়েছিল আবুধাবিতে। কার কার মধ্যে? ভারত আর ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে। দ্বিতীয় সংস্করণ অর্থাৎ সেকেন্ড এডিশন কোথায় হয়েছে? আবুধাবিতে। এটা তোমার 18ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত হয়েছিল। কোথায় হয়েছিল? এক্স্যাক্ট জায়গাটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত আল হামরা ট্রেনিং সিটিতে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে ভারতীয় সেনার মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর একটা ব্যাটালিয়নের 45 জন সদস্য। আর আমিরাতের পক্ষে অংশ নিয়েছিল তাদের 53 মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। এই দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আর যৌথভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করাটাই এই সামরিক মহড়ার লক্ষ্য ছিল। এরপর 2025 সালের ডিসেম্বর মাসে ভারতীয় কোস্টগার্ড সমুদ্রে তেল দূষণ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে RPREX 2025 নামক মহড়াটা কোন শহরের উপকূলে আয়োজন করেছিল? এটা করেছিল কোথায়? মুম্বাই। এটা 26শে ডিসেম্বর হয়েছিল 2025-এ। আমাদের ভারতের ইন্ডিয়ান কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ড এটাতে অংশগ্রহণ করেছিল। মানে সমুদ্রের বুকে তেল ছড়িয়ে পড়লে সেটা কত তাড়াতাড়ি এবং কতটা নিখুঁতভাবে সেটার মোকাবিলা করা যায়, আটকে ফেলা যায়, তার জন্য সমস্ত স্টেক হোল্ডার যারা ছিল তাদের প্রস্তুতি নিতে এবং একসাথে মিলে কাজ করার যে ক্ষমতা সেটা পরীক্ষা করার জন্য এটা করা হয়। এরপর 2025 সালের ডিসেম্বর মাসে ভারত আর মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া এক্স ইকুইভেরিন ভারতের কোন শহরে সম্পন্ন হয়েছিল? তিরুবনন্তপুরমে। ইকুইভেরিন এটা হচ্ছে তোমার 16 ডিসেম্বর হয়েছিল যৌথ ভ্যালিডেশন এক্সারসাইজের মাধ্যমে। 2 সপ্তাহ ব্যাপী হয়েছিল কেরলের তিরুবনন্তপুরম এ, এবং ভারতীয় সেনাবাহিনী এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সেস এটাতে অংশগ্রহণ করেছিল। মালদ্বীপের ভাষা দ্বিবেহী এবং সেই দ্বিবেহী ভাষাতে ইকুইভেরিন শব্দের অর্থ হচ্ছে বন্ধু। দুই দেশের মধ্যে বাহিনীর যারা যারা মানে দুটো দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, ট্যাকটিক্যাল কোঅর্ডিনেশন এবং যৌথভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করাটাই এটার লক্ষ্য ছিল। এরপর 2025 সালের ডিসেম্বর মাসে ভারত আর মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত হারিমাউ শক্তি সামরিক মহড়ার 5ম সংস্করণ ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? হারিমাউ শক্তি এটা হয়েছিল 5th এডিশন ভারত আর মালয়েশিয়ার মধ্যে 2025 সালের 5th ডিসেম্বরে এটা হয়েছিল, 18th ডিসেম্বর, এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এটা হয়েছিল। কেমন?
এরপর 2025 সালের নভেম্বর ডিসেম্বর মাসে ভারত আর নেপালের মধ্যে অনুষ্ঠিত সূর্য কিরণ সামরিক মহড়ার 19তম সংস্করণটি ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? এটা হয়েছিল উত্তরাখণ্ডে। কার কার মধ্যে? ভারত আর নেপালের মধ্যে সূর্য কিরণ 19তম সংস্করণ 2025 সালে। এই নাম্বারটা মনে রাখবে, এডিশনগুলো খুব জিজ্ঞাসা করা হচ্ছিল আরআরবিতে। 25 থেকে 8ই ডিসেম্বর 2025 হয়েছে এটা। এবং উত্তরাখণ্ডের পিথোরাগড়ে একটা পাহাড়ি যুদ্ধক্ষেত্র রয়েছে, সেখানে এটা হয়েছিল। এটা একটা বার্ষিক মহড়া। 2024 ইন্ডিয়াতে হয়েছিল, 2025 ইন্ডিয়াতে, 2026 নেপালে হলো। কেমন? 2025 সালের নভেম্বর মাসে ভারত আর ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বিমান মহড়া গরুদা 2025 এটা ফ্রান্সের কোন বিমান ঘাঁটিতে, কোন এয়ারবেসে আয়োজিত হয়েছিল? এটা 2025 সালের নভেম্বর মাসে হয়। মন্ট ডি মার্সান এয়ারবেস, এটা ফ্রান্সে রয়েছে। তো এখানে এটা হয়েছিল। আমাদের ভারতীয় বিমান বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স, আর ফরাসি বিমান বাহিনী, ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স, এটাতে অংশগ্রহণ করেছিল। এরপর 2025 সালের নভেম্বর মাসে ভারতীয় নৌবাহিনীর নেতৃত্বে ভারতের স্থলসেনা আর বিমান বাহিনীর অংশগ্রহণে কোন যৌথ বাহিনীর মহড়াটি গুজরাট আর রাজস্থানের সীমান্তে অনুষ্ঠিত হয়েছিল? এটাও নভেম্বর মাসে হয়েছিল, এক্সারসাইজ ত্রিশূল। এক্সারসাইজ ত্রিশূলটা হয়েছিল তাহলে নভেম্বর মাসে। এবং এখানে আমাদের মানে ভারতীয় স্থলবাহিনী, স্থলসেনা, নৌবাহিনী, আকাশ, সমস্ত এয়ারফোর্স, নেভি, আর্মি, তিনটেই একসাথে একত্রিত হয়ে কিভাবে কোনো যুদ্ধ পরিস্থিতিতে নিজেরা রেডি হবে, নিজেরা সামলাবে নিজেদেরকে, কিভাবে কোনো জিনিসের মোকাবিলা করবে, সেটার জন্য এই মহড়া এক্সারসাইজ ত্রিশূল। ওই জন্য তিনটে বাহিনী এখানে যুক্ত ছিল বলে এর নাম দেওয়া হয়েছিল ত্রিশূল। এরপরে 2025 সালের অক্টোবর মাসে স্পেনের গান্ডো এয়ারবেসে অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ওশান স্কাই 2025 ভারতের কোন বাহিনী অংশ নিয়েছিল? এটা 2025 সালের অক্টোবর মাসে হয়েছিল। গান্ডো এয়ারবেস, স্প্যানিশ এয়ারফোর্স আয়োজন করেছিল, ভারতীয় বিমান বাহিনী সেখানে অংশগ্রহণ করেছিল। এই গান্ডো এয়ারফোর্স যেটা, এটা রয়েছে কোথায়? স্পেনে। এরপর 2025 সালের অক্টোবর মাসে আরও একটা হয়েছিল, দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয়েছিল ভারত আর দক্ষিণ কোরিয়ার প্রথম ঐতিহাসিক দ্বিপাক্ষিক নৌমহড়া। এখানে ভারতের কোন যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল? আইএনএস সহ্যাদ্রি। 2025 সালের 13ই অক্টোবর এটা হয়েছিল এবং দক্ষিণ কোরিয়ার বুসান নেভাল বেসে হয়েছিল। এখানে ভারতীয় নৌবাহিনী এবং রিপাবলিক অফ কোরিয়া নেভি এরা অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে হওয়া এটা ফার্স্ট এরকম ধরনের একটা এক্সারসাইজ, নাভাল এক্সারসাইজ। আমাদের ভারতের তৈরি শক্তিশালী শিবালিক শ্রেণীর স্টিল ফ্রিগেট আইএনএস সহ্যাদ্রি এটাতে অংশগ্রহণ করেছিল। আর দুটো পর্যায়ে হয়েছিল এই মহড়াটা, হারবার ফেজ আর সি ফেজে। তারপর 2025 সালের অক্টোবর মাসে ভারতের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত ভারত ও ব্রিটেনের ঐতিহাসিক যৌথ নৌমহড়া কোঙ্কন 2025 ভারতের কোন বিমান বাহিনী রণতরীটি অংশ নিয়েছিল? কোন এয়ারক্রাফট ক্যারিয়ার এটাতে অংশ নিয়েছিল? এটাও অক্টোবর মাসে হয়েছিল। আইএনএস বিক্রান্ত এটাতে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, এটা অক্টোবরে হয়েছিল, 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত। এটা আরও মানে আমাদের অ্যাকচুয়ালি হয়েছিল যেটা, সেটা হচ্ছে তোমার এই পজিশনে, এই লোকেশনে, মানে ভারতের পশ্চিম উপকূলে হয়েছিল হাই ভোল্টেজ এই মহড়া। এই প্রথমবার অ্যাকচুয়ালি ভারত আর ব্রিটেন, ঠিক আছে, প্রথমবার ভারত এবং ব্রিটেনের মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল, এই ফার্স্ট টাইম। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল আমাদের প্রথম দেশীয় বিমান বাহিনীর রণতরী আইএনএস বিক্রান্ত। আর ইউকের হয়ে একটা যে আমাদের HMS প্রিন্স অফ ওয়েলস, যেটার নাম ছিল HMS তোমার হচ্ছে রিচমন্ড, HMS
রিচমন্ড এটাতে অংশগ্রহণ করেছিল। কেমন? 2004 সাল থেকে এটা হচ্ছে 2 বছর ছাড়া ছাড়া হয়। 2025 সালের অক্টোবর মাসে ভারতীয় কোস্টগার্ড সমুদ্রে তেল দূষণ মোকাবিলার প্রস্তুতি হিসাবে ন্যাট পোলরেক্স এক্স নামক মহড়াটা কোন শহরের উপকূলে আয়োজন করেছিল? এটা করেছিল কোথায়? চেন্নাই। 2025-এর 5 থেকে 6 অক্টোবর এই 2 দিন ব্যাপী মহড়ার বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুর চেন্নাই উপকূলে। ভারতীয় কোস্টগার্ড এটা আয়োজন করেছিল। এই মহড়ায় বিশ্বের 32টা দেশের 40 জন বিদেশি পর্যবেক্ষক আর ভারতের বিভিন্ন মন্ত্রক, তেল সংস্থার 105 জনেরও বেশি এখানে অংশগ্রহণ করেছিল। এই ঐতিহাসিক মেরিনা ব্রিজ ড্রিলটাও এখানে খুব একটা নোট করার মতো পয়েন্ট। এই প্রথমবার চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচ এখানে সমুদ্রতট পরিষ্কার করার একটা লাইভ মহড়া অনুষ্ঠিত হয়। এতে চেন্নাই কর্পোরেশন, তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজ করেছিল। সমুদ্রের তেল পরিষ্কার আর নজরদারি করার জন্য কোস্টগার্ড তাদের বিশেষ পলিউশন কন্ট্রোল ভেসেল, অফশোর পেট্রোল ভেসেল, ফার্স্ট পেট্রোল ভেসেল এবং আকাশে নজরদারির জন্য চেতক হেলিকপ্টার আর ডর্নিয়ার বিমান মোতায়েন করেছিল। এরপর 2025 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত ভারত আর ব্রিটেনের কোঙ্কন নৌমহড়াটা কোন দ্বিপাক্ষিক চুক্তির লক্ষ্য পূরণের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল? এটা ইন্ডিয়া ইউকে ভিশন 2035 চুক্তির লক্ষ্যে পূরণের, মানে অ্যাকচুয়ালি ভারত আর ব্রিটেনের মধ্যে একটা তোমার হচ্ছে এই ইন্ডিয়া ইউকে ভিশন 2035 এর অংশ হিসাবে দুটো দেশের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও মজবুত করতে, সমুদ্রপথে সুরক্ষিত আর উন্নত রাখতে এটা আয়োজন করা হয়। 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকারের মহাসাগর উদ্যোগের অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন আফ্রিকার কোন দেশের মোম্বাসা বন্দরে পৌঁছেছিল? কেনিয়ার মোম্বাসা বন্দরে পৌঁছেছিল মহাসাগর উদ্যোগের অংশ হিসাবে। এখানে যে মানে তোমার যুদ্ধজাহাজগুলো অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে আইএনএস তীর, আইএনএস সুজাতা, আইএনএস শার্দুল, এগুলোতে অংশগ্রহণ করেছিল। আর তার সাথে সাথে আইএনএস সারথীও ছিল। এটা কোস্টগার্ডের জাহাজ আইএনএস সারথী। তারপর 2025 সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান মিলে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় কোন যৌথ সামরিক মহড়াটা দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে আয়োজন করেছিল? এটা উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলাতে করা হয়েছিল যৌথ সামরিক মহড়া 2025 সালের সেপ্টেম্বর মাসে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান মিলে ফ্রিডম এজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা মহড়া ছিল, এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি 3টে দেশ অংশগ্রহণ করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর হচ্ছে জাপান, এই 3টে দেশ। ভারত এখানে ছিল না, কিন্তু এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং স্ট্র্যাটেজিক একটা কোয়েশ্চেন, তাই এটা অবশ্যই মনে রাখবে সবাই। এরপর 2025 সালের সেপ্টেম্বরে ভারতীয় নৌবাহিনী তাদের তথ্য ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে আইএনএস আরাবলী নামক কোন নতুন নাভাল বেসটা ভারতের মানে হচ্ছে আরাবলী নামক নতুন নেভাল বেসটা ভারতের কোন শহরে স্থাপন করেছে? এটা হরিয়ানার গুরুগ্রামে তাদের সর্বাধুনিক নৌঘাঁটি আইএনএস আরাবল্লী এটা কমিশন করেছিল। মূলত নৌবাহিনীর তথ্য, যোগাযোগ, পরিকাঠামো এগুলো উন্নত করবে এটা, পাশাপাশি কমান্ড কন্ট্রোল, মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস এইসব অপারেশনে সাহায্য করবে, তার জন্য করা হয়েছিল। 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতের 3 বাহিনীর মানে স্থল, নৌ আর বিমান বাহিনী 10 জন নারী অফিসারের সমন্বয়ে গঠিত কোন বিশ্ব জলপথ প্রদক্ষিণা অভিযানটির সূচনা মুম্বাই থেকে করেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রদক্ষিণা, সমুদ্র প্রদক্ষিণা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের আমি বারবার বলবো, এটাকে ভালো করে করে যাবে, তোমাদের যে কোনো একটা শিফটে দেখবে চলে আসবে। 11ই সেপ্টেম্বর 2025-এ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এই ঐতিহাসিক সমুদ্র অভিযান ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। এটা বিশ্বের প্রথম অভিযান যেখানে স্থল, নৌ আর বিমান বাহিনীর 10 জন নারী অফিসার একসাথে জলপথে পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছেন। এই অভিযানে ব্যবহৃত জাহাজ ছিল আইএএসভি ত্রিবেণী, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পুদুচেরিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি 50 ফুটের স্পেশাল ইয়ট আত্মনির্ভর ভারতের একটা এক্সাম্পল। 9 মাসে প্রায় 26,000 নটিক্যাল মাইল পথ অতিক্রম করেছে দলটা।
মানে করছে এখন, তারা পূর্বমুখী রুটে দুবার বিষুবরেখা অতিক্রম করবে এবং 3টে বিপজ্জনক অন্তরী প্রদক্ষিণ করবে, লিউইন, হর্ন আর গুড হোপ। এরপর 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনী আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা আর নতুন রণকৌশল তৈরির উদ্দেশ্যে 3 দিনের কোন বিশেষ ফিল্ড ট্রেনিং মহড়াটা সম্পন্ন করেছিল? দেখো, এটা সিয়ম প্রহার নামের একটা মানে ফিল্ড ট্রেনিং মহড়া, যেটা সেপ্টেম্বরে করেছিল আমাদের ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি যে রয়েছে তার সফল ব্যবহার এবং কার্যকারিতা পরীক্ষা করার জন্য। 2025 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার মুলিনো ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া জাপার 2025-এ ভারতের স্থলসেনার কোন বিখ্যাত রেজিমেন্ট নেতৃত্ব দিয়েছিল? দেখো, এটা কুমায়ুন রেজিমেন্ট বলে যে রেজিমেন্ট আছে রাশিয়ার নিঝানির মুলিনো ট্রেনিং গ্রাউন্ডে, এটা হয়েছিল এবং ভারতের মোট 65 জন সেনার একটা বিশেষ দল এটাতে অংশ নিয়েছিল। স্থলসেনার 57 জন ছিল, বিমান বাহিনীর 7 জন আর নৌবাহিনীর 1 জন, মিলে মোট 65 জন এটাতে অংশগ্রহণ করেছিল, কুমায়ুন রেজিমেন্ট। 2025 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত 21তম ভারত মার্কিন যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস 2025, এই ভারতীয় সেনাবাহিনীর কোন বিখ্যাত রেজিমেন্ট অংশ নিয়েছিল? ঠিক এভাবেই প্রশ্ন তোমাদের আগের বারে রেলওয়েতে জিজ্ঞাসা করা হয়েছে, মাদ্রাজ রেজিমেন্ট অংশ নিয়েছিল। এটা ভারত আর মার্কিন 21তম সামরিক মহড়া, মনে রাখবে 21st এডিশন ছিল। এটা সেপ্টেম্বরে হয়েছিল, 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, আমেরিকার আলাস্কার ফোর্ট ওয়েনরাইটে এইখানে হয়েছিল অ্যাকচুয়ালি এটা। এরপর 2025 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বিখ্যাত বহুজাতিক সামরিক মহড়া ব্রাইট স্টার 2025 কোন দেশে আয়োজিত হয়েছিল, যেখানে ভারতের 700-র বেশি সেনা অংশ নিয়েছিল? এটা আগস্ট সেপ্টেম্বরে হয়েছিল। ব্রাইট স্টার মহড়া প্রথম শুরু হয়েছিল 1980-তে। এটা এখন বর্তমানে বিশ্বের বৃহত্তম একটা দ্বিবার্ষিক মানে 3 বাহিনীর সামরিক মহড়া, মিশরের সাথে হয়েছিল। দু সালের আগস্ট মাসে কলম্বো উপকূলে অনুষ্ঠিত ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক নৌমহড়া স্লিনেক্স 2025-এ ভারতীয় নৌবাহিনীর কোন বিখ্যাত ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজটা অংশ নিয়েছিল? ঠিক আছে, আইএনএস রানা এটাতে অংশ নিয়েছিল। এটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হওয়া 12তম যৌথ নৌমহড়া। 2025 সালের 14ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত হারবার ফেজ আর 17ই আগস্ট থেকে সমুদ্র পর্যায় বা সি ফেজ অনুষ্ঠিত হয়েছিল। শ্রীলঙ্কার কলম্বো বন্দরের পশ্চিম জলসীমায় মহড়াটা আয়োজিত হয়। ভারতের হয়ে অংশ নিয়েছিল বিখ্যাত ডেস্ট্রয়ার আইএনএস রানা আর ফ্লিট ট্যাঙ্কার আইএনএস জ্যোতি। শ্রীলঙ্কার নৌবাহিনীর পক্ষে অংশ নিয়েছিল SLNS বিজয়বাহু আর SLNS শৌরিয়া। এরপর 2025 সালের জুলাই আগস্ট মাসে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ভারত আর সিঙ্গাপুরের যৌথ সামরিক মহড়া বোল্ট কুরুক্ষেত্রর 14তম সংস্করণের মূল বৈশিষ্ট্য কী ছিল? এক্সারসাইজ বোল্ট কুরুক্ষেত্র 2025। রাজস্থানের যোধপুরে এটা হয়েছিল, একটা কম্পিউটার ভিত্তিক ওয়ার গেম এটা ছিল। 2025 সালের জুলাই মাসে ভারত পাকিস্তান সীমান্তে রাতের বেলার যুদ্ধ প্রস্তুতি মানে নাইট টাইম প্রিপেয়ারনেস খতিয়ে দেখতে ভারতীয় বিমান বাহিনী রাজস্থানের কোন 2 প্রধান অঞ্চলের মাঝে এক বিশাল আকাশ মহড়ার আয়োজন করেছিল? এটা বাড়মের থেকে যোধপুর অঞ্চলে বিস্তৃত একটা জায়গা, রাজস্থানের ভারত পাকিস্তান সীমান্ত ঘেঁষে একটা অঞ্চল। সেখানে আমাদের মানে ভারতীয় বিমান বাহিনীর সব থেকে শক্তিশালী প্রথম সারির যুদ্ধ বিমান রাফাল, মিরাজ 2000 সুখোই 30, এই সমস্ত বিমানগুলো এখানে অংশ নিয়েছিল। এরপর 2025 সালের জুলাই মাসে অনুষ্ঠিত ভারত আর সিঙ্গাপুরের যৌথ নৌমহড়া সিমবেক্স এর
32তম সংস্করণে ভারতের কোন 4টে যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল? এটাকে আগে বলা হতো এক্সারসাইজ লায়ন কিং। এই মহড়াটার পুরানো নাম, বর্তমানে এটার নাম হচ্ছে সিমবেক্স। ভারত আর সিঙ্গাপুরের মধ্যে এটা হয়, ভারত আর সিঙ্গাপুরের মধ্যে, যেখানে আমাদের ভারতের হয়ে অংশ নিয়েছিল আইএনএস দিল্লি, আইএনএস সাতপুরা, আইএনএস কিল্টন আর আইএনএস শক্তি। এরপর 2025 সালের জুলাই মাসে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় আমেরিকা, জাপান আর দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিখ্যাত স্ট্র্যাটেজিক বোমারু বিমানটি অংশ নিয়েছিল? এখানে এই জায়গাতে আমি তোমাদেরকে বলেছি, এটা আগেও তোমাদের একবার বললাম প্রশ্নটা, তো সেখান থেকে যদি বলা হয় যে এখানে কোন স্ট্র্যাটেজিক বোমারু বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ নিয়েছিল, তোমরা বলবে B-52H। এটা কিন্তু খুব একটা মানে কি বলবো স্ট্র্যাটেজিক তোমাদের এক্সারসাইজ, তো এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। 2025 সালের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডাইভিং সাপোর্ট ভেসেল জাহাজটির নাম কি? আইএনএস নিস্তার। এটা মানে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত, মানে তৈরি হয়েছে আইএনএস নিস্তার। আমাদের জাহাজ নির্মাণকারী সংস্থা আইএনএস মানে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এটা তৈরি করেছিল। নিস্তার এর অর্থ যেটা এক্সপ্লেন করা হয়েছিল সেটা হচ্ছে মুক্তি, উদ্ধার বা ত্রাণ। তো এই সমস্ত কাজের জন্যই এটা মেনলি করা হয়েছিল। সমুদ্রের বিভিন্ন যে গভীর উদ্ধার কাজ চলে, মাঝে মাঝে জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদান করার প্রয়োজন পড়ে, সেই সব ক্ষেত্রে কাজ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জাহাজ। এরপর 2025 সালের জুলাই মাসে ফ্রান্সে সমাপ্ত হওয়া ভারত আর ফ্রান্সের যৌথ সামরিক মহড়া শক্তির 8ম সংস্করণে ভারতীয় স্থলসেনার কোন রেজিমেন্ট অংশ নিয়েছিল? জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলস। এছাড়াও আরও 13টা প্রশ্ন তোমাদের সাথে আমি ডিসকাস করছি, তোমরা এক্সট্রা হিসাবে এগুলোকে করে রাখতে পারো যাতে তোমাদের প্রিপারেশনটা আরও সলিড হয়। যেমন 2025 সালের জুন মাসে ফ্রান্সে অনুষ্ঠিত ভারত ফ্রান্স যৌথ সামরিক মহড়া শক্তি 2025 রাষ্ট্রপুঞ্জের সনদের কোন অধ্যায়ের অধীনে শান্তি রক্ষা আর বিরোধ নিষ্পত্তির উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল? এটা জুন জুলাই মাসে হয়েছিল দক্ষিণ ফ্রান্সের লা কাভালারির ক্যাম্প লার্জাকে। অধ্যায় 7, চ্যাপ্টার 7। 2025 সালের জুন মাসে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত বহুজাতিক শান্তিরক্ষা সামরিক মহড়া খান কোয়েস্ট 2025-এ ভারতীয় সেনাবাহিনীর কোন বিখ্যাত রেজিমেন্ট অংশ নিয়েছিল? কুমায়ুন রেজিমেন্ট। এটা হয়েছিল মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে। তারপর 2025 সালের মে জুন মাসে ভারত আর মঙ্গোলিয়ার মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট 2025-এর কততম সংস্করণ মঙ্গোলিয়ার উলান বাটোরে আয়োজিত হয়েছিল? 17তম। 2025 সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কোর নদীমাতৃক অঞ্চলে যুদ্ধের প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের কোথায় তিস্তা প্রহার নামক একটা বড় মাপের সামরিক মহড়ার পরিচালনা করা হয়েছিল? তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে। 2025 সালের এপ্রিল মে মাসে সংযুক্ত আরব আমিরশাহীর আল ধাফরা এয়ারবেসে অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ডেজার্ট ফ্ল্যাগ 10 এ ভারত ছাড়া আর কতগুলো দেশের বিমান বাহিনী অংশ নিয়েছিল? 11টা। এটা হয়েছিল তোমার ইউনাইটেড আরব এমিরেটসের ধাফরা বেসে, আল ধাফরা বেস। এরপর 2025 সালের এপ্রিল মাসে ভারতের পুনের ওউন্ধে অনুষ্ঠিত ভারত ও উজবেকিস্তানের যৌথ সামরিক মহড়া দাসলিক 6-এর নামের অর্থ কী? এটার অর্থ হচ্ছে বন্ধুত্ব।
2025 সালের এপ্রিল মাসে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ ত্রিপরিষেবা টাইগার ট্রেম্প 2025 মহড়ায় ভারতীয় সেনার কোন বিখ্যাত ব্যাটালিয়ন অংশ নিয়েছিল? 8 গোর্খা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গ্রুপ। 2025 সালে এপ্রিল মাসে ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ স্তরের দ্বিপার্শ্বিক ফোরাম নাভাল কমান্ডার্স কনফারেন্স 2025 এর উদ্বোধনী আসরে দ্বিতীয় পর্বটি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লি। 2025 সালের এপ্রিল মাসে বিশাখাপত্তনমে শুরু হওয়া ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ ত্রিপরিষেবা মহড়া টাইগার ট্রাম্প 2025 এর ভারতীয় নৌবাহিনীর কোন তিনটে প্রধান যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল? আইএনএস জলস্থ, আইএনএস ঘড়িয়াল, আইএনএস মুম্বাই। 2025 সালের এপ্রিল মাসে গ্রিসের আন্দ্রাবিয়া এয়ারবেসে অনুষ্ঠিত বহুজাতিক বিমান মহড়া ইনিওকোস 2025 এ ভারতীয় বিমান বাহিনীর কোন বিখ্যাত ফাইটার জেটটা অংশ নিয়েছিল? সুখোই 30 MKI। দেখো 2025 সালের এটা এপ্রিল মাসে চলেছিল 12 দিন ধরে। গ্রিসের এলিসের অন্তর্গত আন্দ্রাবিয়া এয়ারবেসে হয়েছিল। গ্রিসের বিমান বাহিনী বা হেলনিক এয়ারফোর্স এই মেগা ড্রিল এরা মানে আয়োজন করেছিল। এটা একটা দ্বিবার্ষিক, মানে প্রতি 2 বছর ছাড়া ছাড়া হয়। ভারত সহ মোট 15টা দেশ এটাতে অংশ নিয়েছিল। আর আমাদের সুখোই 30 MKI এটাতে অংশ নিয়েছিল। এছাড়া IL-78 এবং C-17ও এটাতে অংশগ্রহণ করেছিল। 2025 সালের মার্চ মাসে ভারতীয় সেনার 3 বাহিনী স্থল, জল আর আকাশ মিলে ঝাঁক ড্রোন এবং কামিকাজে ড্রোন এর মতো আধুনিক প্রযুক্তির সফল পরীক্ষা করতে প্রচণ্ড প্রহার নামক মহড়াটা ভারতের কোন রাজ্যে পরিচালনা করা হয়েছিল? অরুণাচল প্রদেশে। 2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত 23তম ভারত ফ্রান্স নৌ মহড়া ভারুনাতে ভারতের আইএনএস বিক্রান্তের সাথে ফ্রান্সের কোন বিখ্যাত বিমান যুদ্ধজাহাজটি অংশ নিয়েছিল? FS শার্ল দ্য গল। 2025 সালের জুলাই মাসে ভারতীয় সেনাবাহিনী শ্রী অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের সুরক্ষায় কোন বিশেষ বাহিনী বার্ষিক নিরাপত্তা অপারেশনটা পরিচালনা করেছিল? এই অপারেশনগুলো নিয়ে আমি তোমাদের আরও একটা আলাদা ক্লাস করব। 2025 এবং 26-এ অনেক অপারেশন হয়েছে, সেটা আমাদের ভারতের হতে পারে বা ইন্টারন্যাশনালি হতে পারে, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন এসেছিল আগের বারে। সেখান থেকেও তোমরা একটা দুটো প্রশ্ন কমন পেতে পারো। আমি সেই টপিকটা নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি। তার জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে স্পেশাল অপারেশন 2025-2026গুলো তোমাদের করে দিতে হবে কিনা। অপারেশন শিবা 2025 হয়েছিল। এটা দুর্গম পাহাড়ি পথে শ্রী অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের সম্পূর্ণ সুরক্ষা এবং নির্বিঘ্নে তীর্থভ্রমণ করতে পারে, তার জন্য এটা করা হয়েছিল। তো এরকম টপিক ওয়াইজ তোমরা ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের ব্যাচ কোর্সেও যুক্ত হতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে সমস্ত চাকরির বিভিন্ন পরীক্ষা বিষয়ভিত্তিক এবং মানে পরীক্ষাভিত্তিক তোমাদের কোর্স, স্টাডি মেটেরিয়াল, টেস্ট সিরিজ এগুলো চলছে। লাইভ কোর্স তোমাদের চলছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে। এই নাম্বারে উইদাউট হেজিটেশন তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে এগুলোতে যুক্ত হতে পারো। বাকি প্র্যাকটিসের জন্য তোমাদের ইবুক সেকশানে বই, কোর্স সেকশানে বইয়ের সাথে সাথে তোমাদের টেস্ট সিরিজ, এছাড়া টেস্ট সিরিজে তোমাদের আলাদা করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগুলোও তোমাদেরকে প্রোভাইড করা আছে। তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করো। উইশ ইউ অল দ্য বেস্ট। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।